আসসালামু আলাইকুম। আবারও বিশাল লড়াই শুরু হবে আফগানিস্তানে। মনে হচ্ছে এরকমটা যে আবারও আফগানিস্তানকে দখল করতে চায় আমেরিকা। তবে তাদের আসলে পরিকল্পনাটা কি? আজকে এই ভিডিওতে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আমরা সকলেই জানি কিছুদিন আগে আফগান থেকে তাদেরকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তাদেরকে তাড়ানোর আগে আমেরিকা যেখানে থেকে আফগান শাসন করতে চেয়েছিল সেই জায়গাটির নাম হলো বাগরাম বিমান ঘাঁটি। আর এই ঘাঁটিটা ভৌগোলিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। এবং আবারও আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিটি পূর্ণ দখলে ইচ্ছা প্রকাশ করেছে কে? ট্রাম্প। তবে এই পদক্ষেপ অনেক কঠিন ও নতুন করে আফগান আগ্রাসনের মতো দেখাতে পারে বলে আশঙ্কা করেছে বর্তমান ও সাবেক কর্মকর্তারা। তাদের মতে এই ঘাঁটি পূর্ণ দখলে অন্তত 10,000-এর বেশি সেনা মোতায়েন ও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে হবে। তা না হলে এই ঘাঁটি কখনোই আমেরিকা দ্বারা আর দখল করা সম্ভব হবে না। কারণ যদি এই ঘাঁটিটি আবার দখল করা হয় তাহলে অবশ্যই অনেক হামলার শিকার হতে হবে। তাই তারা বলেছে যে 10,000-এর বেশি সেনা মোতায়েন করতে হবে এবং উন্নত ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে হবে। তাহলে এই ঘাঁটি আবারও দখল করা সম্ভব। তবে আমি বলি কি, এই যে তাদের এই ধরনের মন মানসিকতা, এতে আসলে তারা কতটুকু সফল হবে? কিছুদিন আগে আফগান সরকার কিন্তু বলেছিল আমরা 1 ইঞ্চ জমি কাউকে দেব না, প্রয়োজনে লড়াই করে যাব। আর বরাবরই আমরা কিন্তু এটা দেখেছি, একটা সময় কিন্তু এরাই আমেরিকাদের তাড়িয়ে দিয়েছিল সেই আফগান থেকে। তবে ট্রাম্প দাবি করেন চীনের কাছাকাছি অবস্থান ঘাঁটিটি হওয়ায় এটি তাদের অনেক প্রয়োজন এবং কৌশলগতভাবেও নাকি অনেক গুরুত্বপূর্ণ। ওই ঘাঁটিটা চীনের পরমাণু পতাকা তৈরি করা জায়গার মাত্র 1 ঘন্টা দূরত্বে, অর্থাৎ চীনে পৌঁছতে মাত্র 1 ঘন্টা সময় লাগবে সেই ঘাঁটি থেকে। এবং এই ঘাঁটি আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বেও অবস্থিত এবং 2 দশক এটি আমেরিকা দখলের ছিল। তবে একটা কথা সবচেয়ে বড় বিষয় হলো যে আফগানিস্তানে কিন্তু একসময় আমেরিকার কি প্রভাব ছিল, কারণ এই ঘাঁটিটা তারা দখল করেছিল এবং সেই সময় 1 লক্ষের মতো আমেরিকান সৈন্য সেখানে মোতায়েন করা ছিল। আপনারা বিষয়টা ভাবতে পারেন, আসলে 1 লক্ষ সেনা, এটা কি সোজা কথা? এটা আফগানিস্তানে একটা সময় ছিল। যেটাই হোক, আপনাদের কি মনে হয় কখনো আবারও আমেরিকা এই আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিটি দখল করতে পারে? তবে আমার যেটা মনে হয় যে এটা আর কোনো দিনও সম্ভব হবে না। তবে এই বিষয় নিয়ে আফগান সরকার কিন্তু কিছু কথা বলেছে যে আমরা কূটনৈতিকভাবে আমরা অবশ্যই আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, কিন্তু আমাদের দেশে কোনো অন্য দেশের সামরিক স্থাপনা থাকবে না এবং কোনো সামরিক কোনো বিষয়ই আমাদের দেশে কোনো জায়গা হবে না। তারা কিন্তু এই বিষয়টা কিন্তু সাফ কিন্তু জানিয়ে দিয়েছে এবং আফগানিস্তানের সরকার আমেরিকার এই ধরনের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। তবে এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু সকলকেই কিন্তু অনেক টেনশনে ফেলে দিচ্ছে। যেমন এশিয়া মহাদেশে যদি আবারও আমেরিকা যদি চলে আসে তাহলে অবশ্যই কাদের বিপদ হবে? যেমন চীনের কাছাকাছি চলে আসবে, এতে কি হবে? চীনের উপর নজরদারি বেড়ে যাবে, এতে অবশ্যই চীনের সমস্যা সৃষ্টি হবে। এবং বিশেষ করে যেমন ইরানের সাথে তাদেরও সম্পর্ক ভালো না এবং ইরানও কিন্তু এশিয়া মহাদেশেরই একটি অংশ। এবং এতে কি হবে যে এশিয়া মহাদেশে তাদের বিস্তার আরও অনেক বেশি হয়ে যাবে এবং এর জন্যই কিন্তু সকলেই কিন্তু এই বিষয় নিয়ে অনেক চিন্তিত এবং সকলেই কিন্তু এই বিষয়টা কিন্তু প্রত্যাখ্যান করেছে। তবে শেষ পর্যন্ত কি হয় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।